আসসালামু আলাইকুম। ২০২৭ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে। বিষয় ইংলিশ ফার্স্ট পেপার, বিষয় কোড ১৩৬, পূর্ণ নাম্বার ১০০। স্ক্রিনে দেখতে পাচ্ছ। দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত, অর্থাৎ সংশোধন করে এটি প্রকাশ করেছে ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য। অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। আর ২০২৭ সালের যে বন্টন করেছে দেখো। ইংলিশ এখানে রিডিং পার্ট থাকবে ৭০ নাম্বার আর গ্রামার রাইটিং পার্ট থাকবে ৩০ নাম্বার। এখানে দেখো রিডিং পার্টে ৭০ নাম্বার তোমাদের সিন কম্প্রিহেনশন থাকবে, অর্থাৎ মূল বই থেকে একটি ইংরেজিতে প্যাসেজ দেওয়া, সেই প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে, আনসারিং কোয়েশ্চন অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হবে, গ্যাপ ফিলিং থাকবে অর্থাৎ শূন্যস্থান পূরণ। এরপর হচ্ছে আনসিন প্যাসেজ। এটা আনসিন প্যাসেজ বলতে যেই প্যাসেজটা তোমাদের মূল বই থেকে দেওয়া হবে না, বাইরে থেকে অন্য কোনো একটা গল্প থেকে বা স্টোরি থেকে একটা প্যাসেজ দিবে, অথবা বাইরের কোনো একটা লিটারেচার বা সাহিত্য থেকে একটা প্যাসেজ দিয়ে ইনফরমেশন ট্রান্সফার দিবে, অর্থাৎ তথ্যমূলক পূরণ আর কি, শূন্যস্থান পূরণ। এরপর সামারি থাকবে, এরপর হচ্ছে ম্যাচিং মিলকরণ, এরপর হচ্ছে রিয়ারেঞ্জ থাকবে। তো আনসিন ফেজ থেকে ম্যাচিং রিয়ারেঞ্জ থাকবে না, আনসিন ফেজ থেকে এই দুইটা থাকবে, এই ৪ এবং ৫। আর ম্যাচিং এটা আলাদা, তোমাকে মিলকরণ করতে হবে। রিয়ারেঞ্জ এটা বাক্যগুলো মিলাতে হবে ধারাবাহিকভাবে। এরপরে আনসারিং কোয়েশ্চন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8, অর্থাৎ ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র মূল বইয়ের কবিতা থেকে তোমাকে ৮টি থেকে যে কোনো ৫টির প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে আনসারিং কোয়েশ্চন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি মূল বইয়ের মধ্য থেকে যে গল্পগুলো আছে স্টোরি থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে ৮টি থেকে যে কোনো ৫টির। এরপরে কমপ্লিটিং স্টোরি থাকবে, অর্থাৎ একটা স্টোরি বা গল্পের ২-৩ লাইন লিখে দিবে, বাকিটা তোমাকে ইংরেজিতে পূরণ করতে হবে। এরপর থাকবে ডায়লগ অর্থাৎ কনভারসেশন, কথোপকথন আর কি, সেটা লিখতে হবে। এরপরে গ্রামার এখানে শেষ। এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।